মুড়ি চিড়ে লুচি পরোটার জায়গায় পাশ্চাত্য দেশের খাবারগুলোর এমনভাবে আমাদের রান্নাঘরে জাঁকিয়ে বসেছে যে এখন অন্য কিছু বানানোর উপায়ই নেই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা আজকে পাশ্চাত্য দেশের ভীষণ বাচ্চাদের লোভনীয় খাবারের সাথে। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি এবং তাতে গরম জল দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে আমি পাস্তাগুলোকে ছেড়ে দিয়েছি। পাস্তাগুলোকে বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট ফোটানোর পর আমি জলটা ছেঁকে নেব। জলটা ওইদিকে ছাঁকা হোক, আর এদিকে আজকে আমি যেহেতু হোয়াইট সস পাস্তা বানাবো, তো হোয়াইট সসটা বাড়িতেই বানাচ্ছি। এখানে আমি দিয়েছি 2 চামচের মতন বাটারটা গলে গেলে আমি দেব এখানটায় 4 চামচের মতন ময়দা। তবে বন্ধুরা মাথায় রাখবেন যে আমি এখানে 4 চামচ ময়দা দিলেও আমাকে পরবর্তীতে আরও 2 চামচ বাটার ইউজ করতে হয়েছে। পরিমাণটা যেন সমান সমান থাকে। আপনার পাস্তার পরিমাণ অনুযায়ী এখানে হোয়াইট সসটা বানাবেন। তো আমি এখানে 4 চামচ বাটার এবং 4 চামচ নিয়েছি ময়দা। তারপরে ভালো করে দুটোকে খুব সুন্দর করে মিক্সড করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব পরিমাণ মতন রুম টেম্পারেচারে রাখা দুধটা আমি এখানে দিয়েছিলাম 1 গ্লাস। আরও পরবর্তীতে দেখেছি গ্রেভিটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আমি আরেক গ্লাস দুধ এখানটায় অ্যাড করেছিলাম। এইটা কিন্তু একদমই পুরোপুরি আপনাদের নিজেদের উপর নির্ভর যে আপনারা কতটা পরিমাণে হোয়াইট সসটা এখানে রাখতে চাইছেন। আমি ততক্ষণ ধরে নাড়ব যতক্ষণ ধরে এখানে ময়দার লাম্পসগুলো ভালো করে মিশিয়ে একদম লিকুইড একটা স্মুথ ব্যাটার তৈরি না হয়। তো দেখুন আমার কিন্তু এখানটায় ভালো করে মিশে গেছে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চলুন কড়াইয়ে যাই। কড়াইয়ে এখানে আমি আবার 2 চামচের মতন বাটার নিলাম, আর 2 চামচের মতন নিয়েছিলাম এখানে আমি সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আপনারা যারা রসুনটা খান না, পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন রসুনটা। পাশ্চাত্য দেশের যে খাবারগুলো যেমন পাস্তা, ম্যাগি, চাউমিন, এর মধ্যে কিন্তু সবজির পরিমাণটা ভালো পরিমাণ মানে বেশ পরিমাণ দিলেও সবজিগুলো কিন্তু খুব একটা ভাজা যায় না, ক্রাঞ্চি ভাব যেন একটা থাকে। তাই রসুন কুচিটাকে হালকা নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, তারপরে ক্যাপসিকামটাকে নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম আমি এখানটায় পেঁয়াজ পাতা। পেঁয়াজ কুচি আর ব্যবহার করছি না, দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমার ঘরেই তৈরি করা। তো আর দিয়েছিলাম পরিমাণ মতন এখানটায় আমি নুনটা যে কারণে আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব হোয়াইট সস, যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেই হোয়াইট সসটা। ওভেনের আঁচটা কিন্তু কমালে চলবে না, ওভেনের আঁচটা কিন্তু পরিমাণ মাত্রায় রাখতে হবে, মানে বাড়িয়ে রাখতে হবে যাতে সবজিগুলো একদম সেদ্ধ না হয়ে যায়। হোয়াইট সসটা একটু সব কিছু সবজির মধ্যে মিশে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রাখা পাস্তা, সেই পাস্তাটা দিয়ে খুব ভালো করে আমি এবার নেড়ে নেব। এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা খেতে বাচ্চাদের বিশেষ করে এত মানে ফেভারিট হয় যে বাচ্চারা স্কুলের টিফিন বলুন, বাইরে কোথাও দূরপাল্লার জার্নি বলুন, বা ঘরে টিফিনে বলুন, সব সময় তাদের কাছে ভীষণ প্রিয়, এমনকি বড়দের কাছেও। এখানে আমি যেহেতু চিজি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তাই এখানটায় আমি একটা চিজ গ্রেট করে দুটো কিউব আমি চিজ গ্রেট করে এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তাহলেই আমার রেডি হয়ে যাবে হোয়াইট সস চিজি পাস্তা, চিজ হোয়াইট সস পাস্তা। জিনিসটা গরম না হলে তো আপনারা যারা একটু মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টি এখানে একটু দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিব একটু গোলমরিচের গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। দিয়ে আবার ভালো করে সবগুলো একসাথে নেড়ে নেব। আর একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটুখানি ঢেকে দেব।
আমি ওভেনের আঁচটা কমিয়ে রেখেছিলাম, আর ঢাকনা তুলে আমার রেডি হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর তার সাথে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে, খেতেও তেমনই দুর্দান্ত হয়েছিল, ভীষণ সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, আজকেই আর দেরি না করে বাড়িতে হোয়াইট সস পাস্তা বানিয়ে ফেলে পরিবার এবং নিজেকে সারপ্রাইজ করুন এবং আনন্দ উপভোগ করুন। তো আজকের মতন টাটা বন্ধুরা, আবার আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।